আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান আশিক। আজকের ভিডিও টপিকস AWS, অ্যামাজনের একটা সার্ভিস। এইখান থেকে আপনারা আরডিপি বিল্ড করতে পারবেন। ফার্স্টে দেখেন লেখাই আছে স্টার্ট বিল্ডিং ওয়ান AWS টুডে। তো এইখান থেকে আপনারা আরডিপি বিল্ড করতে পারবেন এবং এই আরডিপির মান অনেকটাই ভালো, বাট প্রাইস খুবই লো, অনলি $1 অন মান্থ। সো এই আরডিপি নেওয়ার জন্য আপনার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং আমেরিকার যে কোনো একটা ভার্চুয়াল ভিসা কার্ড বা মাস্টার কার্ড লাগবে, বা ফিজিক্যাল প্লাস্টিক কার্ড হলেও চলবে, কোনো সমস্যা নাই। এখন আসি আরডিপি কেন আপনাদের প্রয়োজন। অ্যামাজন আরডিপি স্পিড খুবই ভালো থাকে, আর এটার লোকেশন যেহেতু ইউনাইটেড স্টেটে, সেহেতু আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কাজের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে। কারণ আমেরিকান লোকেশনে কাজ করার মজাই আলাদা, আর বাংলাদেশে থেকে সেটা পসিবল হয় না। সেই ক্ষেত্রে আমরা আরডিপি ব্যবহার করতে পারি, যেটা ভার্চুয়াল মেশিন। সো অ্যামাজনের আরডিপি এই জন্য আমরা ব্যবহার করব, বা আমি আপনাদেরকে সাজেস্ট করব। এখানে যেহেতু সামান্য $1 আপনি আরডিপি নিতে পাচ্ছেন 16GB র্যাম বা 4GB র্যাম, 30GB SSD। তো এই জন্যই অ্যামাজনের আরডিপি আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। তো এখানে যে বিষয়গুলো লাগবে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো আমার কোন একটা ভুলের কারণে আমি এখন এইগুলো ফ্ল্যাপ করে আপনাদের দেখাইতে পারলাম না। তো বিষয়টা আমি নেক্সট স্টেপে দেখাবো। তো নেক্সট স্টেপে আপনি ফুল প্রসেসিং করবেন। আর এখানে যে বিষয়গুলো আছে আমি বলে দিচ্ছি। ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, মানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এই তিনটা জিনিস লাগবে। ফ্ল্যাপ করে নেবেন আপনাদের মতো করে, কোনো সমস্যা নাই। তো চলুন নেক্সট স্টেপটা আমরা দেখে আসি। সো আমি বলে নিচ্ছি, নেক্সট স্টেপে থেকে আপনারা একদমই ভিডিও কোথাও স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝবেন না, সব মাথার উপর দিয়ে উড়ে যাবে। সো নেক্সট স্টেপে চলে আসছি। ফার্স্ট স্টেপটা ফ্লাপ হয়ে গিয়েছিল। তো নেক্সট হিসেবে আপনার ফার্স্টে ফুল নেম, তারপরে একটা ফোন নাম্বার এবং এরপরে আমেরিকার অ্যাড্রেস লাগবে। তো এইখানে নেক্সট স্টেপে যা যা দিবেন, এটা অবশ্যই আমেরিকান একজন পার্সনের ডিটেলস দিবেন, ওকে। এবং আমেরিকার একটা ফোন নাম্বার দিবেন, সেটা গুগল ভয়েস বাদে অন্য কোনো নাম্বার ইউজ করতে পারেন। বাই দ্য ওয়ে গুগল ভয়েসটাও দিতে পারেন, বাট শিওর না, আমি যেহেতু একটা পেড নাম্বার দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা ভিসা কার্ড বা মাস্টার কার্ডটা এখানে সাবমিট করব। সো আমি আমার যে ভিসা কার্ডটা ছিল সেটা সাবমিট করছি। এটা প্রিপেড ডিজিটাল ওয়ালেটের কার্ড। সো সেই ক্ষেত্রে অ্যাড্রেস বা নাম এতটা ফ্যাক্ট করে না, ওকে। তো আমি ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাই টু নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো এখানে আসার পরে আপনি যে নাম্বারটা ফার্স্টে ইউজ করেছিলেন ওই নাম্বারটা দিতে পারেন। যদি ওই নাম্বারটা মনে না থাকে বা ভুলভাল কোনো কিছু করে থাকেন, সমস্যা নাই, আপনি এখানে নতুন একটা নাম্বার ইনপুট করতে পারবেন, ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি একবার একটা স্টেপ পার হয়ে গেলে পরবর্তীতে আপনি আবার প্রিভিউতে যেতে পারবেন না। সো বি কেয়ারফুল। সো আমি আমার ফোন নাম্বারটা অ্যাগেন দিয়ে দিচ্ছি। আমি মেবি প্রথমে একটা ফোন নাম্বার দিয়েছিলাম, এখন আরেকটা ফোন নাম্বার ইউজ করতেছি। যাই হোক, আমার এতটা খেয়াল নেই। এরপরে আমি ক্যাপচাটা ফিল আপ করবো, ওকে। যাই হোক, এখন আমি আমার যে সিকিউরিটি কোশ্চেন বা সিকিউরিটি ক্যাপচাটা দিয়েছিল সেটা ফিল আপ করতেছি। সো চলেন আমরা নেক্সট স্টেপে চলে আসছি, এবং এখানে আমার ফোন নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা আমি এখানে দিয়ে দিব। তো আমি আমার ফোন নাম্বারে অলরেডি কোড চলে এসেছে, 5584 দিয়ে দিলাম এবং কন্টিনিউ। আমি মানে পঞ্চম স্টেপে চলে যাচ্ছি। সো পঞ্চম স্টেপে আপনার এখানে দেওয়া আছে একটা ফ্রি, একটা হচ্ছে ডেভেলপার সাপোর্ট, আরেকটা স্টেপ ছিল। তো তিনটা প্যাকেজ ওদের ছিল, আমি ফ্রিটা চয়েস করবো যেহেতু আমি $1 নিব, ওকে। সো এখানে হচ্ছে গো টু দ্য AWS ম্যানেজমেন্ট। সো আমি এখানে চলে আসলাম। আসার পর একটু টাইম দিবেন। তো আমার এটা রুট ইউজারে থাকবে, আপনারা আই এম ইউজার দিবেন না, রুট ইউজারে দিবেন। এবং এইখানে আপনারা আপনাদের যে ইমেলটা দিয়ে ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, তো ওই ইমেলটা এখানে অ্যাগেন দিয়ে দিবেন, ঠিক আছে। তো অ্যাগেন দেওয়ার পরে আপনারা এখানে নেক্সটে যাবেন। তার পরবর্তী স্টেপগুলো আসলে বলতেছি কি কি করতে হবে, কোথায় কি করতে হবে। সো ভিডিও স্কিপ করবেন না, কোথাও কোনো অংশ স্কিপ করবে না, তাহলে কিছুই বুঝবেন না। আরেকটা বিষয় হচ্ছে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, এরপরে আমি সাবমিট করে দিচ্ছি। এখন আমাকে বলছে লগ ইন করতে বা সাইন ইন করতে বলছে। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব, যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলাম ফার্স্টে, যেমন কনফার্ম করেছিলাম পাসওয়ার্ড দিয়ে। তো সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি সাইন ইনে ক্লিক করলাম। একটু ওয়েট, আমি এখনো সাইন ইনে ক্লিক করিনি, একটু ওয়েট দিবেন। আমি কনফিউজড হয়ে গেছি যে পাসওয়ার্ড কোনটা দিয়েছিলাম। সো আমি পাসওয়ার্ডটা একটু আবার এনে দেখলাম, দেখে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সো আমি এখন সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর সাইন ইন, হ্যাঁ সাইন ইন হচ্ছে, হ্যাঁ হয়েছে, কনফার্ম। আমার সাইন ইন কনফার্ম, সাইন ইন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন সাইন ইন হয়ে গেছে। এখন আমাদের বিশাল একটা কাজ শুরু হবে। সো আপনারা মনোযোগ সহকারে এখন দেখবেন, এখন একদমই মিস করবেন না, তাহলে কিন্তু আপনারা আরডিপি ঠিকমতো তৈরি করতে পারবেন না। আর এখন হচ্ছিল সম্পূর্ণ আরডিপি সেটআপের বিষয়। তো কোথায় কি করতেছি একটু দেখবেন, মাউসের কার্সারটা কোথায় কখন নিয়ে যাচ্ছি সেটা একটু ফোকাস করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আসার পরে আমি ফার্স্টে সার্চ বারে সার্চ করলাম উইন্ডোজ 19। তো 2019 এরটা আমি 2019 এর উইন্ডোজটা আমি ইনস্টল করব। সো আমার এখানে একটু ভুল হয়েছে,
আমার থাকতে হবে কুইক স্টার্টে। তো আমি চলে গেছি AWS মার্কেট প্লেসে চলে গিয়েছি। তো আমি এখানে একটু মিসিং এর কারণে আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো যাই হোক, আমি কুইক স্টার্টে আবার চলে আসলাম এবং এখানে আমি অ্যাগেন সার্চ করব, অথবা আমি এখানে নিচে খুঁজলেও পাবো। আমি খুঁজতেছি, তো খুঁজে নিচ্ছি আমি এখান থেকে। দেখেন এই যে বেসিক একটা সার্ভার আছে তাদের, সো আমি এই সার্ভারটা নিয়ে নিচ্ছি, বা এই যে এটা আছে মাইক্রোসফট যে সার্ভারটা আছে সেটা সিলেক্ট করলাম। এখন আপনারা এইখান থেকে কি কি বিষয় নিতে পারবেন সেটা একটু দেখে নেন। তো এইখানে আপনার ফ্যামিলি টাইপস, vCPU মানে ভার্চুয়াল সিপিইউ এবং মেমোরি বা র্যাম যেটাকে আমরা বলি। সো আমি এখান থেকে যেটা নিব 16GB মানে 12x লার্জ। তো আমি 16GB মেমোরি নিচ্ছি, 16GB র্যাম, মেমোরি বলতে র্যাম, সিস্টেম মেমোরি মানে র্যাম। তো স্টোরেজ হচ্ছে আপনার 30GB থাকবে, মানে 30GB থাকবে। তো আমি এটা নেওয়ার পরে নেক্সট কনফিগার ইনস্ট্যান্স ডিটেলস, আমি নেক্সটে ক্লিক করব। তো যে 16GB নিলে বেটার হবে নাকি 4GB, যেহেতু ফ্রি মেথড সেই ক্ষেত্রে বেশি নেই বা কম নেই সেটা পরের হিসাব, বাট বেশি নেওয়াটা আমি মনে করি বেটার, সেজন্য আমি 16GB তে রেখে দিব, আমি আর এখান থেকে চেঞ্জ করব না। সো আমি নেক্সটে কনফার্ম করছি। দেখেন আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি। এখন আমাদের এখানে দেখেন নেম অফ ইনস্ট্যান্স অনেকগুলো অপশন আছে, আমরা কিচ্ছু এখানে চেঞ্জ করব না, যেভাবে আছে সেইভাবেই থাকবে, ডিফল্ট থাকবে এটা। এরপরে আমরা আবার নেক্সট করব। সো আমি একটু বলতেছি, আমার প্রত্যেকটা নেক্সট স্টেপ করার আগে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। রিজন হচ্ছে আমরা যদি স্টেপ বাই স্টেপ খুবই আর্লি করে যায় সেই ক্ষেত্রে আমাদের RDP পরবর্তীতে যখন আমরা লগ ইন করবো সেই ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হবে। সো একটু টাইম নিয়ে আস্তে আস্তে আপনারা এখানে প্রসেসিং গুলা কমপ্লিট করবেন। আর ভিডিওটা যেহেতু করা হচ্ছে স্ক্রিন রেকর্ডে, সেই ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে বুঝতেও না পারেন, বুঝতে প্রবলেম হইতে পারে, সেজন্য আমি মানে এই স্টেপগুলা আস্তে আস্তে করতেছি, বা এখানে এসে আমি কিছুক্ষণ হোল্ড হয়ে থাকতেছি। তো এই স্টেপটা দেখি। দেখেন সাইজ হচ্ছে 30GB মানে SSD সাইজ, রুট এখানে ডিভাইস আসছে, বুলিয়াম টাইপ আসছে, ডিভাইস আসছে, স্ন্যাপশট আসছে, তারপরে সাইজ যেটা হচ্ছিল আপনার হার্ড ডিস্কের কথা বলছে, বুলিয়াম টাইপ আবার আসছে, IOPS আসছে, অনেকগুলো অপশন এখানে আসছে। তো এখান থেকে আমরা চাচ্ছিলাম 60GB নিব, বাট 60GB আমরা নিতে পারবো না, এটার জন্য এক্সট্রা আমাদের একটা পেমেন্ট করা লাগে। তো আমার এখান থেকে 30GB নিতে হবে। দেখেন নিচে লেখা আছে 30GB ফ্রি, বাট পরবর্তী কোনো জিবি বাড়াইতে গেলে আপনার অবশ্যই পেমেন্ট করতে হবে। তো আমি 30GB দিয়ে নেক্সটে চলে আসলাম, এবং এইখানে আমাদের যেটা করতে হবে এবং একটা ট্যাগ লাগাতে হবে। সো আমরা কি ট্যাগ লাগাবো সেটা আমরা স্ক্রিনে ফোকাস করলেই বুঝতে পারবো। আপনারাও এই ট্যাগটা ইউজ করবেন, এক্সট্রা কোনো ট্যাগ ইউজ করবেন না যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো দেখি আমরা কোন ট্যাগ ইউজ করি। সো আমরা ট্যাগটা ইউজ করতেছি, এই ট্যাগটা আপনারাও কপি করে নেবেন বা আপনারা এই ট্যাগটা নোট করে নেবেন, না হলে কিন্তু আপনাদের RDPটা সাকসেসফুলি হবে না। এটা তাদের একটা প্রোডাক্টের কি, ঠিক আছে। সো দুটা জায়গায় আপনারা সেম ট্যাগ দিয়ে দিবেন। এরপরে নেক্সট স্টেপে আসবেন, আসার পরে আপনাদের বেশি কিছু কাজ নাই, মোটামুটি শেষের পর্যায়ে, জাস্ট 7টা স্টেপ করতে হবে আপনাদের। তো দেখেন আমরা এখান থেকে নেক্সট স্টেপে চলে গেলাম, কিছু করা লাগবে না, জাস্ট আপনারা এই স্টেপগুলোতে এসে একটু হোল্ড হবেন, না হলে কিন্তু আপনাদের RDP ইনস্টলের পরে যখন আপনারা ইউজ করবেন তখন অনেক প্রবলেম ফেস করবেন। ওকে, তো CPU হচ্ছে 4। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলো জাস্ট আপনারা একটু রিভিউ করে দেখবেন, বাট কোথাও তো কোনো কিছু আমরা চেঞ্জ করব না, এটা রিভিউ পার্ট, যে কোথায় কি আপনারা দিয়ে আসছেন সেটা এখানে রিভিউ করবেন। এটা 7 স্টেপ এবং এটা লাস্ট স্টেপ। সো এখানে রিভিউ করার জন্য আপনারা জাস্ট পেজটা একটু স্ক্রল করতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা যে কোনো একটা জায়গায় স্টপ হয়ে বা হোল্ড হয়ে কিছুক্ষণ থাকতে পারেন, তারপরে আপনারা লাঞ্চে ক্লিক করবেন। তো আমি লাঞ্চে ক্লিক করব, লাঞ্চে ক্লিক করলাম, এবং এইখান থেকে আপনাদের যেটা করতে হবে প্রথমে দেখেন ক্রিয়েট নিউ কি পেয়ার, এবং এইখানে আপনাদের কি দেখি এখানে হচ্ছিল আপনাদের কি ডাউনলোড কি পেয়ার, এই কি পেয়ারটা আপনাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে। কি পেয়ারটা ডাউনলোড না করলে আপনাদের এই স্টেপটা আপনারা পার হতে পারবেন না। তো এখানে আপনারা একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে কি পেয়ারটা ডাউনলোড করবেন। ওকে, সো আমি আমার মতো করে একটা নাম দিচ্ছি মেহেদি আইটি। তো আপনাদেরও এরকম একটা কি পেয়ার থাকবে। সো আমরা এখান থেকে কি পেয়ারটা ডাউনলোড করে নিব। সর্বপ্রথম এই যে এখানে এই পাশে ডাউনলোড অপশন আছে, ওয়েট দেখাচ্ছি, হ্যাঁ এই যে ডাউনলোড অপশনটা, এইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর নেক্সট স্টেপে চলে যাবেন বা সাবমিট অপশনে চলে যাবেন। তো আমরা এখানে লাঞ্চ ইনস্ট্যান্স দিয়ে দিলাম।
এখন আমাদের এই যে কি পেয়ারটা ডাউনলোড করলাম সেটা এখন আমাদের কাজে লাগবে, একটু পরেই বলছি। তো এইখানে আমরা একটু দেখি কি বলছে। যেটা বলেছিলাম যে প্রত্যেকটা স্টেপে আমাদের কিছুক্ষণ হোল্ড হতে হবে, না হলে অ্যাকাউন্টে আমাদের কিছু প্রবলেম হবে। তো ভিউ ইনস্ট্যান্স চলে গেলাম এবং এইখান থেকে আমরা চলে যাচ্ছি, এই যে দেখেন ইনস্ট্যান্স আইডি আছে একটা, ইনস্ট্যান্ট আইডিতে আমরা ক্লিক করব। এই যে আপনার আইপিটা দেওয়া আছে পাবলিক IPv4, সেটা দেওয়া আছে, এবার পাবলিক DNS দেওয়া আছে। এই দেখেন ইনস্ট্যান্ট আইডি একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এইখানে বেশ কয়েকটা সেটিং আছে, এগুলো কমপ্লিট করলেই আমাদের RDPটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। অলরেডি আমরা 90% রেডি করে ফেলেছি। ওকে, সো আমরা এখান থেকে যেটা করব কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পরে দেখেন সেশন ম্যানেজার আর হচ্ছিল RDP ক্লায়েন্ট। সো আমরা RDP ক্লায়েন্টে যাব এবং এটা ডাউনলোড করব, রিমোট ডেস্কটপ এটা ডাউনলোড করব এবং গেট পাসওয়ার্ডে দিয়ে পাসওয়ার্ডটা কপি করে নিব। আপনাদের সুবিধার্থে পাসওয়ার্ড আলাদাভাবে সেভ করে নেবেন, অন্যথায় আপনাদের এটা প্রবলেম হবে। তো পাসওয়ার্ড সেভ করার আগে আমরা একটা ফাইল ডাউনলোড করেছিলাম এই রিমোট ডেস্কটপ ফাইল নামানোর আগে কি পেয়ার, ওই ফাইলটা এখানে আমাদের আপলোড করতে হবে। আপলোড না করা হলে আমরা এখান থেকে পাসওয়ার্ড পাবো না। তো ফাইলটা কোথায় আছে দেখে নিলাম, ঠিক আছে। ফাইলটা দেখে নেওয়ার পরে আমরা এখন এটাকে এখানে আপলোড করব। তো চলুন আপলোড করি। ওকে, আপলোড করে দিলাম। অ্যান্ড এখন আমরা এখান থেকে এই যে পাসওয়ার্ড লিখে দিলাম বা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে পাসওয়ার্ড চলে আসছে, আমরা পাসওয়ার্ডটা কপি করে একটা জায়গায় সেভ করে নিব। দেন আমরা এইখান থেকে RDP ওপেন করব। সো তখন আপনারা দেখতেই পারবেন অ্যামাজনে RDP ওপেন হচ্ছে বা অ্যামাজনে RDP আমরা ঢুকছি এবং মাত্র $1, তাও মেবি আমার অ্যামাউন্ট থেকে কাটে নাই, জাস্ট ওদের সিস্টেম হচ্ছিল $1 হোল্ড থাকবে। $1 আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডে থাকতে হবে, তাহলেই আপনাদের এই অ্যামাজন RDPর অ্যাক্সেসটা নিতে দিবে। ওকে, আমাদের কাজ শেষ। আমরা জাস্ট এখন একটু হোল্ড করতেছি এই কারণে যে আমাদের এটা সম্পূর্ণভাবে প্রসেসিংটা কমপ্লিট হোক, কারণ মাত্র ক্রিয়েট করছে, এটা তো উইন্ডোজ সেটআপ দিতে হবে, সেটআপ নিবে, তারপরে নাই বাকি কাজ হবে, তাই না? সো আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম এবং এইখান থেকে RDP যেটা ডাউনলোড করেছিলাম সেটাতে ক্লিক করলাম এবং কানেক্টে ক্লিক করলাম। এখানে আমার যে পাসওয়ার্ডটা কপি করা ছিল সেই পাসওয়ার্ডটা আমি অ্যাগেন টাইপ করে দিচ্ছি, মানে কপি করে দিচ্ছি বিগ পাসওয়ার্ড। সো আমি এটাকে কপি করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম এবং রিমেম্বার মি দিয়ে ওকে করলাম। এখানে ডোন্ট আস্ক ইয়েস। সো আমার RDPটা হয়ে যাবে। দেখবেন এখানে অলরেডি ডেস্কটপের ভিতরে আর একটা ডেস্কটপ চলে আসছে যেটা আমেরিকার। সো আমার RDPটা ইনস্টল হয়ে গিয়েছে। এখানে একটু পিপারের বলছিলামই তো যে হোল্ড না করলে একটু ঝামেলা হয়। সো হোল্ড কোর্স না করার মানে অল্প টাইম নেওয়ার জন্য একটু সমস্যা হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম। যাই হোক, আমার এটা অলরেডি লগইন হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি RDP নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না হলে ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নেই।